তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাসকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া গুলাম, হে ছেলে, হে বালক। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? ছোট ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় হযরত ইবনে আব্বাসকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া গুলাম, হে ইবনে আব্বাস, হে বালক, হে বৎস, তুমি শোনো, আমি কিছু তোমাকে নসিহত করব। ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতি, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দেব, কিছু নসিহত শিক্ষা দেব, কিছু ইলম তোমাকে শিক্ষা দেব, তুমি ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এক নম্বর নসিহত হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। প্রথম তোমার নসিহত হলো তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করবে, আল্লাহকে হেফাজত করবে, আল্লাহকে সংরক্ষণ করবে। তুমি যদি আল্লাহকে হেফাজত করতে পারো, সংরক্ষণ করতে পারো, আল্লাহ তোমাকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর আবার হেফাজত করবে কিভাবে? এর ব্যাখ্যা হলো, আল্লাহর হেফাজত করার উদ্দেশ্য হলো আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত থাকা, আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে পয়দা করার নামই হলো আল্লাহকে হেফাজত করা। যদি আমরা আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত করতে পারি, আল্লাহর মহব্বত যদি আমাদের অন্তরের ভিতরে জাগ্রত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতকারী হয়ে যাবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে কি করবে? হেফাজত করবে। আর যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় মহব্বত যদি পয়দা না করতে পারি, আল্লাহ আমাদের হেফাজত করবে না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাসকে বলতেছেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। তুমি আল্লাহকে হেফাজত করলে, তুমি যেখানেই বিপদ আপদে পড়ো না কেন, সব সময় আল্লাহকে ডাকলেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর নসিহত হলো ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ। যখন তুমি কোনো কিছু তোমার প্রয়োজন হবে, চাইবে, তখন তুমি দুনিয়ার কোন মানুষের কাছে না চেয়ে ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাইবে। কার কাছে চাইবে বলেন তো? দুই নম্বর নসিহত হলো, যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন হয়, সর্বপ্রথম কার কাছে চাইতে হবে বলেন? হ্যাঁ। ওয়াইদা সালতা, যখন তুমি চাইবে, ফাসআলিল্লাহ, তখন তুমি আল্লাহর কাছে চাইবে। তিন নম্বর নসিহত হলো ওয়াইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি কারো কাছে সাহায্য চাইবে, তখন সর্বপ্রথম আমার আল্লাহর কাছে সাহায্য চাইবে। ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে চাইতে হবে আল্লাহর কাছে। আবার সাহায্য লাগলে কার কাছে সাহায্য চাইতে হবে বলেন? না দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইবেন, একমাত্র আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। এই জন্য প্রতি নামাজে আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা পড়ি না বলেন তো? এর অর্থ কি? ইয়াকা না'বুদু, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, একমাত্র তোমারই আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, অন্য কারোর কাছে আমরা সাহায্য চাই না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইবনে আব্বাসকে যে ওয়াইদা ইসতানতা ফাসতাঈন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবা, একমাত্র আল্লাহর কাছেই তুমি সাহায্য চাইবা, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। তারপর দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়ালাম, তুমি জেনে রাখো, হে ইবনে আব্বাস তুমি শোনো, তুমি জানো যে আন্নাল উম্মাতা, যদি সারা পৃথিবীর উম্মত, লাউ ইজতামাত আইয়ানফাউকা, যদি তোমাকে ক্ষতি করতে চায়, বিষয়ইন, কোন বিষয়ে, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে ক্ষতি করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহ, যে ক্ষতি আল্লাহ তাআলা তোমাকে লিখে রেখেছে। যদি সারা পৃথিবীর উম্মত যদি তোমাকে ক্ষতি করতে চায়, যে ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লেখেনি, অর্থাৎ ওই ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষতি করতে চায় না, তাহলে সারা পৃথিবীর কোন মানুষও তোমাকে ক্ষতি করতে পারবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম তাদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা।
সারা পৃথিবীর কোন মানুষ, যদি সারা পৃথিবীর কোন মানুষ তোমাকে ক্ষতি করতে চায় আর আল্লাহ ক্ষতি করতে চায় না, তাহলে সারা পৃথিবীর মানুষ একযোগ হয়ে ক্ষতি করতে চাইলেও সে ওই ব্যক্তিকে ক্ষতি করতে, তোমাকে ক্ষতি করতে পারবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীর মানুষ যদি তোমার কল্যাণ কামনা করে, একজন না দুইজন না, সারা পৃথিবীর উম্মত যদি তোমার কল্যাণ কামনা করে, তোমাকে ভালো করতে চায়, আর আমার আল্লাহ তোমাকে ক্ষতি করতে চায়, তাহলে আল্লাহর ক্ষতি থেকে তুমি কখনোই বাঁচতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য এটা হলো ঈমান। এই ঈমান যদি কারোর ভিতরে থাকে, ওই ব্যক্তির আসলে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান।